তো চলেন আমরা সূরাতুল ফাতিহা, তো সূরাতুল ফাতিহা এখানে এই যে সূরা ফাতিহা এটা এমন একটা সূরা যেই সূরাটা আমরা একেবারে শুরু থেকে মানে একেবারে একটু বড় হওয়া থেকে বুঝমান হওয়া বুঝমান হওয়ার পর থেকেই আমরা পড়ছি। তো এই যে ফাতিহা, ফাতাহা ইয়াফতাহু থেকে ফাতিহা, যারা আমাদের আরবি ক্লাসের আছেন আপনারা বুঝবেন। ফাতাহা ইয়াফতাহু, ফাতিহুন খোলা, খোলা। তো খোলা হচ্ছে মানে কোরআনে কারীম শুরু করা হচ্ছে এটার মাধ্যমে। কোরআনে কারীম শুরু করা হচ্ছে এটার মাধ্যমে। নামাজ শুরু হচ্ছে, নামাজের শুরুতেই এই সূরাটা পড়তে হচ্ছে। তো তো এই জন্য এটা হলো সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি। এই যে আমরা বলছি এইটা কিন্তু মানে খুবই একজন মুমিনের জীবনে, একজন মুমিনের জীবনের একেবারে চাবিকাঠি হলো এই কথা। এই কথা সবসময় তার জবানে জারি থাকবে। এই কথা এমন হওয়া উচিত একজন মুমিন যে তার জবানে সব কাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আখতা। যে প্রত্যেক ভালো কাজ যেটাকে আল্লাহর নামে শুরু করা না হয় সেটা রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, সেই কাজের মধ্যে রহমত থাকে না। আমরা দেখেন আজকে সারাদিনে, আচ্ছা একটু হিসাব করেন তো সকলেই, আজকে সারাদিনে আপনি যা কাজ করেছেন যদি ইন্ডিভিজুয়ালি হিসাব করেন কতগুলো হতে পারে? একটু সবাই মেসেজে জানান, কমেন্টে। 10 প্রকার, এবং প্রত্যেক প্রকারের কাজগুলো হয়তো আমরা একাধিকবার করে করছি। আচ্ছা ঠিক আছে, এটাও একটা ভাগ। হ্যাঁ, অন্যরাও একটু অনুমান করে বলেন তো দেখি। অনেক। আচ্ছা, একজন লিখেছেন অনেক। আচ্ছা ঠিক আছে। আহ, হয়তো সবাই হয়তো ভাবছেন এটাই যে অনেক কাজ কিভাবে হিসাব করব, তাই না? দেখেন, এই ছোট্ট একটু আমলের কারণে, এই ছোট্ট একটু আমল আপনি একটু বিসমিল্লাহ বলবেন, তো আপনার সবগুলো আমল বরকতপূর্ণ হয়ে যাবে। আর বিসমিল্লাহ বলবেন না, সমস্ত আমলের বরকত নষ্ট হয়ে যাবে। এই যে ছোট্ট একটু আমল, চিন্তা করেছেন? আপনি আপনি যদি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহর সাথে বলেন, মানে আপনি শুধু এই একটা আমল করলেই তো দেখবেন যে আপনার জীবনে কত বরকত আর বরকত। তাই না? আমরা আজকে বাহ্যিকতায় আমরা এত বেশি প্রভাবিত যে মানে আমরা এই জিনিসগুলো যেন আমাদের বুঝে আসতে চায়। দেখেন, সারাদিনের মধ্যে আমাদের কত দোয়া আছে। ঘুম থেকে ওঠার পরই একটা দোয়া, ঘুমানোর সময়ের দোয়া, ইস্তিনজা করতে যাওয়ার সময়ের দোয়া, ইস্তিনজা থেকে বের হওয়ার সময়ের দোয়া। আমরা ইনশাল্লাহ এই সকল দোয়াগুলো নিয়ে আমরা একটা কোর্স করবো ইনশাল্লাহ, সংক্ষিপ্ত কোর্স। এই সকল দোয়া এবং আল্লাহ রসুল আমাদেরকে দোয়া কিভাবে করতে শিখিয়েছে। হয়তো মানে আমরা অনেকেই হয়তো মানে দোয়া করি, আমরা সবাই তো কম আর বেশি দোয়া করি, দোয়াটা করি নিজের মতো করে, তাই না? আমার যেভাবে ভালো লাগছে সেভাবে দোয়া করছি। কিন্তু আল্লাহ রসুল কিভাবে দোয়া করেছেন, আল্লাহ রসুল কি কি দোয়া করেছে সেটা কি আমরা জানি? আল্লাহ রসুল দোয়ায় কি কি বলতে বিরাট ভান্ডার আছে, বিরাট বিরাট। মানে আমি যদি শুধু আল্লাহ রসুলের দোয়াগুলো যদি আমি বলতে চাই, তাহলে ধরেন এই যে আমরা 1 ঘন্টার কোর্স করি, যে মানে 1 ঘন্টার যে ক্লাস করি, এরকম অন্তত আমি অন্তত 50টা ক্লাস করি, অন্তত 50, খুব কম করে হলেও 50টা ক্লাস করা যায়। বরং আমি খুব কম বললাম, 100টা ক্লাস করা যায়। মানে আল্লাহ রসুলের এত দোয়া হাদিসে বর্ণিত আছে, চিন্তা করেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দোয়া আমরা হাদিসে পেয়েছি, সেগুলোকে কখনো আমরা শিখেছি? সেগুলোকে কখনো আমরা জানার চেষ্টা করেছি? আল্লাহ রসুল কি কি চাইতেন আল্লাহ কাছে, সেগুলো কিন্তু আমরা জানি, জানতে পারিনি। আমাদের সেগুলো জানার সৌভাগ্য হলে আমাদের কত ভালো হতো। আমরা ইনশাল্লাহ সেগুলো জানার চেষ্টা করব, জানবো, শিখবো, আল্লাহর কাছে সেভাবেই দোয়া করবো। আল্লাহ রসুল যেভাবে দোয়া করেছেন সেভাবে যদি আমরা দোয়া করি, তাহলে আমার দোয়াটাও অনেক বেশি মূল্যবান হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে।
তো এই জন্য আমাদেরকে ওইভাবে দোয়া করতে হবে যেভাবে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে দোয়া করতে শিখিয়েছে। তো যে কথাটা বলছিলাম যে ঘুম থেকে উঠে আমরা দোয়া করি, তাই যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই আল্লাহ তাআলার শুকরিয়া যিনি আমাদেরকে জীবিত করেছেন, বা'দা মা আমাতানা, আমাদেরকে মৃত্যু দান করার পর, আমাদেরকে মৃত্যু দান করার পর যিনি আমাদেরকে জীবন দান করেছেন, ওয়া ইলাইহিন নুশুর, এবং তার কাছেই আমরা ফিরে যাব। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এবং তার কাছে ফিরে গিয়ে আমাদেরকে পুনরুত্থিত করা হবে। এই যে দোয়াটার মধ্যে আমরা কি বলছি, ঘুম থেকে উঠে একজন মানুষ যদি শুধু এটা কল্পনা করে, শুধু এই কল্পনা করাটাই তার দিনটা অনেক সুন্দর একটা দিন শুরু করার জন্য যথেষ্ট। হ্যাঁ, ঘুম থেকে উঠে এসে স্মরণ করছে আল্লাহ তাআলার কথা, ঘুম থেকে উঠে এসে ভাবছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আমি আবার ফিরে যাব। সেই সময়টা ঘুম থেকে, মনোবিজ্ঞানীরা, বর্তমান সময়ের মনোবিজ্ঞানীরা বলেন যে আপনার যদি কোনো কাজ দৃঢ়ভাবে করার ইচ্ছা থাকে, মনের মধ্যে সংকল্প তৈরি করার ইচ্ছা থাকে, তাহলে ওই ঘুমানোর আগ মুহূর্তে এবং ঘুম থেকে উঠে সেই কাজের কল্পনা করতে। কেন? কারণ ওই সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা, অবচেতন মন যেটাকে বলে, এই মনটা খুব বেশি অ্যাক্টিভ হতে শুরু করে। সবসময় তো এটা অবচেতন মনটা তো এই একটু ঘুমন্ত থাকে, এটা নির্জীব থাকে। এই ঘুমের আগ দিয়ে এটা একটু মানুষ এই যে জাগ্রত থেকে ঘুমে যায়, এই যে মাঝামাঝি সময়টায় মানুষ যা কল্পনা করে ভাবে, সেটা তার মধ্যে অনেক বেশি প্রভাব ফেলে। দেখেন, ঘুমের আগ দিয়ে আল্লাহ রসুল আমাদেরকে কি শিখিয়েছে? আল্লাহ রসুল শিখিয়েছেন জিকির। আপনি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, ঘুমের দোয়াটা পড়েন, জিকির করতে করতে ঘুমিয়ে যান। কত সুন্দর ইমানি জিন্দেগি, কত সুন্দর। আজকে আমরা জিন্দেগিটাকে বানিয়েছি ঘুমের আগে মোবাইল চালাই, ঘুমের আগে মোবাইল দেখতে দেখতে, মোবাইলের মধ্যে অসংখ্য অগণিত ধরনের জিনিস দেখতে দেখতে যখন আপনি শুবেন, তখন তো আপনার ঘুম ধরবে না। কারণ আপনার ব্রেন তখন ওই জিনিসগুলোকে নিয়ে কল্পনা করবে যে কি দেখলাম, একটু আগে কি দেখলাম, কি ভাবলাম, সেই জিনিসগুলো নিয়ে কল্পনা করবে আপনার ব্রেন। আপনার ব্রেন তো এটা ভাবতেই পারবে না, মানে ভালো কিছু। এতে আপনার ঘুম কিন্তু সহজে আসবে না, আপনার ব্রেন অস্থির হয়ে যাবে, আপনার ঘুমের কোয়ালিটি খারাপ হয়ে যাবে, তাই না? তো এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে যা শিখিয়েছে সেটা করা উচিত। আল্লাহ রসুল শিখিয়েছেন যে ঘুমের আগে আমরা দোয়া করব, জিকির করব। এই যে আমরা তাসবিহে ফাতেমি বলি, এটা তো আল্লাহ রসুল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘুমের আগে পড়ার জন্য শিখিয়েছেন। নামাজের পরে পড়ার জন্য আল্লাহ রসুল সবাইকে শিখিয়েছেন, কিন্তু এটার নাম ফাতিমি কোত্থেকে হলো? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহ রসুলের কাছে কি একবার এক গোলাম চাইলেন যে আল্লাহ রসুল, কাজ করতে খুব কষ্ট হয়, বাদী বাদী আমার জন্য, আমাদের কেউ যদি। আল্লাহ রসুলের কাছে কত এরকম বিভিন্ন সময় আসতো, কত সাহাবীকে দিতেন। দেখেন, মানে দেখেন আল্লাহ রসুল কেমন ছিলেন, কত সাহাবীদেরকে দিয়েছেন যুদ্ধে বিভিন্ন ভাবে। যখন যত আল্লাহ রসুলের কাছে যা আসতো, কত সাহাবীকে, কত জনকে দিয়েছেন। সেইটা দেখে নিজের মেয়ে আম্মাজান এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও গিয়ে আল্লাহ রসুলের কাছে চাইলেন। আজকে আমরা তো সবকিছু আমাদের পরিবারের জন্য, তাই না? আমার ভালো মন্দ, আমার লাভ দুনিয়ার, আমার টাকা পয়সা সবকিছু হলো শুধু আমার পরিবারের জন্য, শুধু আমার স্ত্রী ছেলে মেয়ে, সর্বোচ্চ আমার বাবা মা, ভাই বোনদেরকেও খুব কমই আমরা দেখতে পাই। ইসলাম এই জিন্দেগি শিখায় না, ইসলাম শিখায় মনটা বড় বড় হবে, আপনার হাতটা অনেক খোলা হবে, আপনি পৃথিবীর সকল মানুষেরই ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলার মুত্তাকি প্রিয় বান্দা তারা যাদের সম্পদটা এমন হয় যে সেটার মধ্যে সবার যেন অধিকার থাকে, তাদের সেই সম্পদ থেকে সবাই পায়। আপনার সম্পদে গরিবদের হক যতক্ষণ পর্যন্ত না হবে, আপনার সম্পদের মধ্যে আপনি গরিবদেরকে যখন বেশি বেশি করে দান না করবেন, আপনার তাকওয়া, আপনি মুত্তাকি হতে পারবেন না, আপনি আল্লাহ তাআলার ওই ফজিলত লাভ করতে পারবেন না যে আল্লাহ তাআলা বলেছেন যে ওফি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা তারা যাদের সম্পদের মধ্যে গরিবদেরও হক আছে। অর্থাৎ এটা যাকাতের কথা বলা হচ্ছে না,
অনেকে আছি আমরা জাকাত দিতে পেরেই মনে করি যে হ্যাঁ আমি তো জাকাত আদায় করি ঠিকঠাক মতো। এই যে কিছুদিন আগে আমার পরিচিত একজন, তার সাথে কথা বললাম যে দান করা দরকার আমাদের বিভিন্ন ইস্যু, তো উনি আমাকে বলছেন যে হ্যাঁ আমি প্রতি বছর জাকাতটা ঠিকঠাক মতো আদায় করি, আর কিছু করি আর না করি। তো মানে এই যে দেখেন আমাদের মানসিকতাটা, এই মানসিকতাটাই ঠিক না। জাকাত তো এটা আমার সম্পত্তি না। আপনি যেটা জাকাত সেটা তো আসলে আপনার সম্পত্তি না, এটা তো গরিবদের হক। এটা যদি আপনি রেখে দেন তাহলে তো আপনি জালেম, মানে আপনি অন্যের টাকা আত্মসাৎ করে রেখে দিয়েছেন। এটা তো এরকম হলো। জাকাতটাকে যদি আপনি আপনি দখল করে রেখে দেন তাহলে তো আপনি গরিবের টাকা আত্মসাৎ করে রেখে দিলেন। গুনাহ তো হলোই, সাথেই মারাত্মক অন্যায়ও হলো। আপনার দান তো সেটাই, যেটা জাকাতের বাইরে আপনি যে দানটা করবেন সেটাই তো আসল দান। জাকাতের দান তো এটা আপনাকে করতেই হবে। এটা তো আপনার মানে ইচ্ছাধীনই না যে এটা করব কি করব না। এটার জন্য তো আপনাকে আল্লাহ তাআলা, মানে আল্লাহ তাআলা তো আপনাকে এটা দিয়ে বলেই না যে তুমি কি এটা দিবা কি দিবা না। এটা তো দিতেই হবে, মানে এটা তো কোনো অপশনের বাইরে, এটা তো আপনাকে করতেই হবে। আপনি অতিরিক্ত কি দান করলেন সেটা হলো আপনার দেখার বিষয়। প্রত্যেকেরই উচিত, আপনি যদি আপনার পুরো উপার্জনটাকে বরকতময় বানাতে চান, আমি আপনাকে বলবো যে আপনার উপার্জনের 10 ভাগের 1 ভাগ নিয়মিত দান করেন। আপনি চাকরিজীবী হলে বেতন পেয়ে 10 ভাগের 1 ভাগ দান করে দেন। 10 ভাগের 1 ভাগ পাচ্ছেন না, 20 ভাগের 1 ভাগ দান করেন। 20 ভাগের 1 ভাগ পাচ্ছেন না, 40 ভাগের 1 ভাগ হইলেও দান করেন। সেটাও যদি না পারেন 100 ভাগের 1 ভাগ হইলেও দান করেন। কিন্তু এটাকে একটা অভ্যাস বানান। আমরা মুফতি তকি উসমানী সাহেবকে চিনি অনেকে। মুফতি তকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি উসমানী, উনি ইন্তেকাল করেছেন। অনেক বড় আলেম ছিলেন পাকিস্তানের। উনি তো ভারতবর্ষ যখন একসাথে ছিল তখনই ছিলেন, সেটাই উনার জীবনের দীর্ঘ সময় ছিল। অনেক বড় আলেম ছিলেন। তার নীতি ছিল যে উনি যদি ওনার কাছে কোনো সম্পদ আসতো, সেই সম্পদের কোন সম্পদ যদি ওনার কাছে ওনার উপার্জন থেকে যে সম্পদ আসতো সেই সম্পদের 10 ভাগের 1 ভাগ সবসময় উনি দান করে দিতেন। সেটাকে আলাদা করে রাখতেন, যে কোনো দানের সুযোগ আসলেই সেখানে খরচ করে দিতেন। আর যদি কোনো হাদিয়া আসতো, গিফট উপহার, সেইটার 5 ভাগের 1 ভাগ দান করে দিতেন, মানে 20%। কল্পনা করতে পারেন? মানে উনি ওনার সমস্ত সবসময় স্বাভাবিকভাবে সমস্ত সম্পদের 10% দান করে দিতেন। 10%। আর যদি কোনো হাদিয়া আসতো সেটা 20%ই দান করে দিতেন। চিন্তা করা যায়? অথচ সেই তুলনায় আমাদের হিসাব কি বলে? আমাদের হিসাব কতটুকু? আমরা কতটুকু দান? আমরা যে মুসলমান ভাবছি নিজেদেরকে, আমরা যে মনে করছি যে না আমরা তো আম, মানে আমরা তো অনেক দিনদার হিসাবেই আছি। তো কিন্তু আমাদের একটু ভাবা উচিত, আমাদের একটু ভাবা উচিত যে আমার টাকা পয়সার মধ্যে যেন গরিবদেরও অংশ থাকে, আমি যেন নিয়মিত দান করতে পারি আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায়। সব জায়গায় আপনি দান করেন, গরিবদেরকে দেন, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করেন, বিভিন্ন দিনই কাজে খরচ করেন। এই জাতীয় কাজগুলোর মধ্যে নিয়মিত খরচ করার চেষ্টা করেন। তাহলে দেখবেন আপনার জিন্দেগিতে বরকত আসবে। তো আমরা যে জায়গা থেকে কথা বলা শুরু করেছিলাম যে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ এই জিনিসটুকু যদি আপনি আপনার পুরো জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারেন, যে আপনি সকাল থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যা করবেন সবকিছুর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, আর কিছু না হোক ভালো কাজ যতগুলো আছে সব কাজের শুরুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ আর একটু স্মরণ করেন। দেখেন বিসমিল্লাহ এটার অর্থটা কি, এই যে আমরা আজকে অর্থটা জানবো, কেন জানবো, তাই না? অর্থটা একটু স্মরণ করবেন। যখনই বিসমিল্লাহ বলবেন ভাববেন আমি আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর কথা, আল্লাহর সত্তার কথা একটু ভাববেন যে আমি আল্লাহর সত্তার নামে শুরু করছি। আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন আমাকে ভালোবাসেন, আল্লাহ যেন আমার এই চাওয়াটাকে কবুল করেন। এই যে আমি আল্লাহর নামে শুরু করছি, কেন? আল্লাহর জন্য। আল্লাহকে ভালোবেসি। আল্লাহ তাআলাই আমার রব, আল্লাহ তাআলাই সবকিছুর চেয়ে বড়, আল্লাহ তাআলাই সবকিছু। জীবনের সবকিছুর কেন্দ্রবিন্দু তো আল্লাহ তাআলা। আমাদের জিন্দেগির সবকিছুর কেন্দ্রবিন্দু তো আল্লাহ তাআলা। জিন্দেগির আজকে দেখেন আমরা জিন্দেগির কেন্দ্রবিন্দু বিভিন্ন কিছুকে বানিয়েছি। দুনিয়া উপার্জন করতেই পারি, দুনিয়া আমাদের প্রয়োজন, কিন্তু এটা প্রয়োজন, এটা চিন্তার কেন্দ্রবিন্দু না, এটা আমার জীবনের কেন্দ্রবিন্দু না। আমার জীবনের কেন্দ্রবিন্দু হবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সন্তুষ্টি হবে আমার জিন্দেগির কেন্দ্রবিন্দু। আমার ব্যবসা হবে কেমন?
যেভাবে আল্লাহ চান সেভাবে ব্যবসা করব, টাকা কামাই করব। আপনি কোটি টাকা কামাই করেন, আপনি শত কোটি টাকার মালিক হন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এই ব্যবসাটা যেন হয় আল্লাহকে খুশি করে। আপনার এই ব্যবসাটা যেন হয়, সেই ব্যবসার কেন্দ্রবিন্দুটা যেন হয় আল্লাহ তাআলা। আপনি যেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনার জিন্দগিটাকে কাটাতে পারেন। এইটা হলো দ্বীনি জিন্দেগি, এটা হলো ইসলামী জিন্দেগি। এই যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আপনার বিসমিল্লাহ আপনার জীবনে আসবে কখন? তখন যখন সবকিছু হয় আল্লাহর জন্য। আপনি যে দোকানটা শুরু করছেন বিসমিল্লাহ বলে, সেই দোকানটা বিসমিল্লাহ বলে শুরু করে সেই দোকানে, সেই ব্যবসায় আপনি ঠকবাজি করতে পারেন না। সেই ব্যবসায় আপনি অন্যের উপরে জুলুম করতে পারেন না, অন্যকে খারাপ মাল গোপনে চালিয়ে দিতে পারেন না। আপনি ঘর থেকে বের হলেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে বের হলেন, আল্লাহর নামে বের হলেন, আল্লাহর কথা স্মরণ করে করে বের হলেন। বের হয়ে গিয়ে কোনো আপনি অন্যায় কাজ করতে পারেন না, আপনি কাউকে কষ্ট দিতে পারেন না, আপনি কাউকে গোপনে একটা ছেঁড়া টাকা, গোপনে একটা ছেঁড়া টাকা, কষ্টিক মারা টাকা দেখে নাই, অন্য কিছুর মধ্যে দিয়ে ফাঁকি দিয়ে চালিয়ে দিলেন। মনে মনে ভাবলেন যে আমি তো অনেক বুদ্ধিমান, আমি অনেক কৌশলী, টাকাটা এমন ভাবে চালিয়ে দিলাম যে সে বুঝতে পারলো না, তাই না? এটা যে মানুষটা আল্লাহর নামে জিন্দেগি শুরু করলো, যে মানুষটা আল্লাহর নামে দিন শুরু করলো, সেই কাজ করতে পারে না, সেই কাজ করতে পারে না, তাই না? আপনি অন্য কারো কোনো একটা হক নষ্ট করে দিলেন। আপনি বাসে উঠেছেন, বাসে উঠে আপনি দুইটা সিট পাশাপাশি, আপনার জন্য যে সিটটা বরাদ্দ আছে, আপনি তার চেয়ে, আপনি যদি মনে করেন যে আমি যদি একটু বেশি সুবিধাটা নিতে পারি তাহলে আমি জিতে গেলাম, আপনি জিতেন নাই, আপনি হেরে গেছেন, আপনি আল্লাহর দরবারে ঠকে গেছেন। আপনি আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাব দিতে হবে আপনাকে, আপনি জিতেন নাই। জানালাটা যদি আপনি মনে করেন যে আমি একটু বেশি খুলে, আমি একটু বাতাস বেশি নিতে পারলাম, আমি জিতে গেলাম, এগুলো জিতা নয়, এগুলো হারা, আপনি ঠকে গেছেন। আপনি আরেকজনকে আপনার পাওনাটা, আপনার কাছে একজনের কোনো টাকা পাওনা আছে, আপনি মনে করলেন যে আচ্ছা টাকাটা একটু তারে 10টা দিন পরে দিই, 2টা মাস পরে দিই, দিচ্ছি করে চালাই দিই কয়টা দিন, আপনি জিতেন নাই, আপনি হেরে গেছেন, আপনি ঠকে গেছেন। আপনি আল্লাহর কাছে আপনার স্ট্যাটাস নিচু হয়ে গেছে। আপনার ওই জিন্দেগিকে বিসমিল্লাহ ওয়ালা জিন্দেগি বলে না। আপনি আল্লাহর নামে আপনার জিন্দেগি চালাচ্ছেন না, আপনার জিন্দেগির কেন্দ্রবিন্দু আল্লাহ না। আপনার জিন্দেগির কেন্দ্রবিন্দু যদি আল্লাহ তাআলার রাজি খুশি সন্তুষ্টি হয়, তাহলে আপনি এই কাজ করতে পারেন না। আপনার কাছে কারো পাওনা আছে, আপনি সবার আগে যে কোনো মূল্যে আপনার যা কিছু আছে, এমনকি আপনার মোবাইলটা বিক্রি করে হলেও আপনি সেই টাকা পরিশোধ করতে হবে, যদি তার পক্ষ থেকে তাগাদাই থাকে। এটা হলো ইসলাম শিক্ষা দেয়। ইসলাম শিক্ষা দেয় যতক্ষণ যে কোনো মূল্যে আপনার সেই টাকা পরিশোধ করার সুযোগ আছে, যে কোনো মূল্যে সেই টাকা আপনাকে পরিশোধ করতে হবে। এইভাবে ছোট ছোট প্রত্যেকটা ক্ষেত্রে, হক আদায়ের ক্ষেত্রে, আপনার কাছে যাদের হক পাওনা আছে, আপনার পরিবার, এই যে কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমার কাছে একজন একজন বোন বিস্তারিত কাহিনী জানালেন যে তার স্বামী তার সাথে ভালো আচরণ করেন না, তার বাসায় গেলে তার সাথে কথা নাই, বিভিন্ন ধরনের কথাবার্তায় কষ্ট দেন, ইত্যাদি ইত্যাদি। মানে মানুষকে কষ্ট দেওয়ার যা যা কাজ আছে সেগুলো করেন, এবং স্ত্রীর যে হক সেটা উনি আদায় করেন না। ঠিক বিপরীত চিত্রও অনেক আছে, অনেক স্ত্রীরা আছে বাস স্বামী স্বামীর হক আদায় করার প্রতি তার বিন্দু পরিমাণও যত্ন নেই। অনেক সন্তান আছে বাবা মার হক আদায়ের প্রতি যত্ন নেই, বাবা মা আছে সন্তানের হক আদায়ের প্রতি যত্ন নেই। এই যে আপনি কাজগুলো করছেন, আপনি কি জিতছেন? আপনি তো হেরে যাচ্ছেন, আপনি তো ঠকে যাচ্ছেন, আপনি তো আল্লাহর কাছে অনেক বড় পর্যায়ে ধরা খাবেন, তাই না? তো এই জন্য বিসমিল্লাহ ওয়ালা জিন্দেগি এগুলো না, যে আপনি আল্লাহর নামে শুরু করবেন, যে কাজটা আল্লাহর নামে শুরু করবেন সেই কাজটা বরকতওয়ালা হয়ে যাবে, যতক্ষণ সেটার মধ্যে আপনি কোনো ধরনের আল্লাহর নারাজির কোনো কিছু আপনি যুক্ত করবেন না। ইসলাম আমাদেরকে এই যে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি, এটা কেন প্রত্যেক কাজে বলতে বলে, অনেক হিকমতের মধ্যে এটাও একটা, আপনি যেন এই আল্লাহর নামে শুরু করলেই আপনার মধ্যে যেন আল্লাহ তাআলার বড়ত্ব মহত্বের কথা থাকে। আপনি যেন একটু ভাবেন যে আমি কিভাবে আল্লাহর নামে তো শুরু করেছি কাজ, কি করে আমি দুর্নীতি করি, কি করে আমি 2 নাম্বারি করি, কি করে আমি আরেকজনকে ঠকাই, কি করে আমি আরেকজনকে কষ্ট দিই, কি করে আমি আমার দায়িত্বে অবহেলা করি। আমরা অনেকে চাকরিজীবী আছি, দায়িত্ব অবহেলা করি। চাকরিজীবীদের জন্য কিন্তু এটা খুব বড় একটা সিরিয়াস ভয়ঙ্কর ব্যাপার। আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন, তাহলে আপনি যে স্যালারি নিচ্ছেন সেটা তো আপনার জন্য বৈধ হচ্ছে না।
তাই না? আপনি আপনার স্যালারি বৈধ হওয়ার জন্য তো আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। এই জন্য খুব হুঁশিয়ার যারা দায়িত্বশীল আছেন। আপনি কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল, আপনাকে ভাবতে হবে আপনার অধীনস্থ যারা তাদের হকটা আপনি ঠিক মতো আদায় করছেন কিনা, তাদেরকে আপনি কষ্ট দিচ্ছেন কিনা। আপনার অধীনস্থ বলে তাকে আপনি যখন তখন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করছেন কিনা, তাই না? আপনি এমন ভাব ভঙ্গি নিয়ে চলছেন কিনা যে আপনার অধীনস্থ কেউ একজন আসলেই আপনার মেজাজ, আপনার কাছে কথা বলার আগে তাকে 10 বার ভাবতে হয় যে স্যারের এখন কি অবস্থা, এখন গেলে কি স্যার আমাকে আমার কথাটা শুনবে নাকি একটা ধমক দিয়ে তাড়াই দিবে। এইরকম যে মানুষগুলো, আপনি যদি আপনার অধীনস্থের সাথে এমন আচরণ করেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কি পাবেন বলেন? আল্লাহ রসুলের কাছে দেখেন, আল্লাহ রসুলের জিন্দেগিতে আমাদের জন্য যে কত শিক্ষা। আল্লাহ রসুলের কাছে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। সে বলছেন যে ওগো আল্লাহ রসুল, আমার তো একটা গোলাম আছে, এই গোলাম তো আমার কথা শুনে না, এই কাজে ভুল করে, ওই করে, সেই করে, বিভিন্ন ধরনের অভিযোগ যে আমি তাকে তো প্রহার করেছি এটার জন্য। আল্লাহ রসুল, আমার কাজটা ঠিক আছে কিনা? আল্লাহ রসুল বললেন যে তুমি কি আল্লাহর কাছে আশা করো যে আল্লাহ তোমাকে মাফ করে দেন? তখন উনি বললেন যে অবশ্যই আমি আশা করি। আল্লাহর কাছে ছাড়া কার কাছে আমরা মাফ পাওয়ার আশা করব? তখন আল্লাহ রসুল বললেন, কয়বার তুমি আল্লাহর কাছে কয়বার ক্ষমা পেতে চাও? 1 বার, 2 বার, 5 বার, 10 বার, 70 বার? তখন উনি বললেন যে আল্লাহর কাছে তো আমরা ক্ষমা পেতে চাই অসংখ্য অগণিত বার, অসংখ্য অগণিত বার। আল্লাহর কাছে আমরা ভুল করি প্রতিদিন, প্রতিনিয়ত। আবার আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রসুল বললেন যে তোমার গোলাম যদি 70 বারও অন্যায় করে তাকে তুমি মাফ করে দাও, কারণ তুমি তো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা রাখো। তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা রাখো তাহলে তুমি তাকে মাফ করে দাও। তুমি তাকে কষ্ট দিতে পারো না, তুমি তার সাথে এমন আচরণ করতে পারো না যে আচরণ করার অধিকার তোমার নাই। একটা ধমক দিতে হলে বুঝে শুনে দিতে হবে। আপনি বস, আপনি অফিসার, আপনার অধীনস্থকে একটা ধমক দেওয়ার আগে ভাবতে হবে এতটুকু ধমক দেওয়ার মতো অন্যায় সে করেছে কিনা। যদি আপনার ধমকটা আপনার ধমকটা বেশি হয়ে যায়, আপনার ধমকের ওজন যদি তার অন্যায়ের চেয়ে বেশি হয়ে যায়, আপনাকে কিন্তু তার কাছে মাফ চাইতে হবে। সে মাফ না করলে কিন্তু কাল কিয়ামতের দিন এইটার জন্য জবাব দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আমরা আজকের ক্লাসে এই হাদিসটা বলেই শেষ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই হাদিসটা আমি সব সময় বলি, এমন এক হাদিস, কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মানে তার অন্তর, মানে মানে সব অনেক বেশি ভীত হওয়ার জন্য এই একটা হাদিসই যথেষ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কে সবচেয়ে গরিব, সবচেয়ে দরিদ্র? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা তো জানি। কি? আল মুফলিসু মান লা দিরহাম লাহু ওয়ালা দিনার। গরিব, নিঃস্ব, অসহায় তো ওই মানুষটা যার কোনো টাকা পয়সা নাই, যার কাছে দিরহাম নাই, দিনার নাই, টাকা পয়সা কিছু নাই, সেই তো গরিব। আল্লাহ রসুল বললেন, না, কিয়ামতের দিন ওই মানুষটা হবে সবচেয়ে গরিব যে মানুষটা কিয়ামতের দিন অনেক আমল নিয়ে উঠেছে, অনেক তার আমল, তার অনেক নামাজ, অনেক সিজদা, লাখ লাখ নামাজ, লাখ লাখ সিজদা, নফলের পর নফল, অনেক হজ, অনেক ওমরা, অনেক দান সদকা, অনেক অনেক অনেক। ওয়াকাদ শাতামা হাদা, ওয়াকাদ আকালা মাল হাদা, ওয়াকাদ সাব্বা হাদা। আল্লাহ রাসূল বলেন, কিন্তু সে হয়তো কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো পাওনা ঠিক মতো দেয় নাই, সে হয়তো কাউকে গালি দিয়েছে, সে হয়তো কাউকে, কারোর সাথে শক্ত কথা বলেছে। আল্লাহ রসুল বলবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, তুমি এই যে গালি দিয়েছো, তার সাথে ধমক দিয়েছো, অন্যায় ভাবে তার সাথে রাগ করেছো, ঠিক আছে, এবার তোমার সওয়াব তাকে দিয়ে দাও। এইভাবে একে একে বহু মানুষকে সে সওয়াব দিতে থাকবে। দিতে 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 একটা পর্যায়ে তার সমস্ত সওয়াব শেষ হয়ে যাবে, দেওয়ার মতো আর কোনো সওয়াব নাই। সারা জীবনের সমস্ত জিকির তাসবিহ শেষ, সারা জীবনের সমস্ত নামাজ শেষ, সারা জীবনের সমস্ত সেজদা, রুকু, চোখের পানি, সমস্ত সাদাকা, সমস্ত হজ উমরা সব শেষ, নিঃস্ব। তাই শেষ হয় নাই,
আল্লাহ তাআলা বলবে যে ঠিক আছে, তাহলে তাদেরকে বলবেন তোমাদের গুনাহগুলো তাকে দিয়ে দাও। এইভাবে পরিমাণ করে তাকে গুনাহ দেওয়া হতে থাকবে, একের পর এক গুনাহ তাকে দেওয়া হতে থাকবে। বহু মানুষের গুনাহ নিয়ে এবার সে নিজের গুনাহ এবং বহু মানুষের গুনার ভারে সে জর্জরিত। এইবার আল্লাহ তাআলা বলবেন যাও, এবার তোমার ঠিকানা জাহান্নাম। এই মানুষটার চেয়ে মুসিবতে আর কোন মানুষটা হতে পারে বলেন? আমরা যারা এখানে, আপনারা যারা আছেন সবাই নামাজ পড়েন, নামাজকে ভালোবাসেন, সেজন্যই তো আপনারা এসেছেন। কিন্তু দেখেন, আপনার এই নামাজগুলো নষ্ট হয়ে যাবে। এই নামাজের কিয়ামতের দিন মূল্য থাকবে না, আরেকজনকে দিয়ে দিতে হবে যদি আপনি এই কাজগুলো করেন, যদি আপনি আরেকজনের হক নষ্ট করে থাকেন। তো এই জন্য এই হাদিসটা বড় ভয়ের। হৃদয়ে হৃদয়ে যদি একটু ভয় থাকে, আমাদের হৃদয় কেঁপে ওঠা উচিত। আমাদের হৃদয় কেঁপে ওঠা উচিত, আল্লাহর কাছে আজকেই তওবা করা উচিত যে আল্লাহ, যা ভুল হয়ে গেছে সেই ভুল আল্লাহ ক্ষমা করে দেন। আর যাদের কাছে আমাদের হক রয়ে গেছে সেই হকগুলো দ্রুত আদায় করে দেওয়া উচিত। তো যাই হোক, আজকের ক্লাসে আসলে আমরা বিভিন্ন কথা বললাম। এই কথাগুলো বলার উদ্দেশ্য যাতে করে আমাদের মধ্যে একটু গুরুত্ব তৈরি হয়, যাতে করে আমরা সুন্দর করে আমরা একটু প্রস্তুত হই যে না, আমাদের জিন্দেগিটাকে একটু প্রস্তুত করতে হবে, ঠিক করতে হবে। তো এই জন্য কথাগুলো বলা হলো। ইনশাআল্লাহ সামনে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস চলবে ইনশাআল্লাহ।